the symbol that brings Bangladesh a series victory over India. এক সময়ের দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ার বিস্ময়। ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের বড় অর্জন। পুরো কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন দুই কোচ। Since the World Cup, I think we've seen a different Tigers team. Definitely confidence is there, and they're now believing that they can win more consistently. It's not for me. It's a Bangladesh cricket. It's one very good achievement for Bangladesh cricket. সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজের অর্জনে পুরো জাতির সাথে দারুণ খুশি তার পরিবার, শিক্ষক, সহপাঠীরা। সাতক্ষীরার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। আমার ছেলের জন্য সবাই দোয়া করুন। আমার ছেলে না, এই দেশবাসীর ছেলে, এই দেশবাসীর মুখকে উজ্জ্বল করতে পারে। আমাদের বন্ধুটা এত বড় হয়েছে, দেশের নাম করছে, তার জন্য আমরা সাতক্ষীরাবাসী, আমরা বাংলাদেশবাসী সবাই গর্ববোধ করছি। র্যাঙ্কিং এ আরো উন্নতি করাই এখন টাইগারদের টার্গেট, বললেন বিসিবি সভাপতি। সিরিজ জয়ের পর বাংলা ওয়াশের উৎসবের জন্য অপেক্ষায় টাইগার সমর্থকরা। মাশরাফিদের প্রশংসা ভাসালো ভারতীয় গণমাধ্যম। সমালোচনার তীরে বিদ্ধ টিম ইন্ডিয়া ও ধোনির অধিনায়কত্ব। বাংলাদেশের কোনো দর্শক আক্রমণ করেনি, সময় সংবাদে ভারতীয় সমর্থক সুধীর। ऐसा मैं कोई किसी चैनल के साथ बात ही नहीं हुई कि हमला होने की बात ही न बोले। वो धक्का दिया, धक्का देने के बाद पूरे पब्लिक हम पे टूटा, फिर पुलिस मुझे सेफ्टी से सीएनजी में बैठाया। এবং ভেনিজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নেইমারবিহীন ব্রাজিল। শীর্ষ 8-এ ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। আর দেশ বিদেশের খেলাধুলার নানা খবর জানাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্ত বিশ্বাস। ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করে ফেলায় সোমবার অনেকটাই ফুরফুরে মেজাজে কাটিয়েছে টিম বাংলাদেশ। দলের অনুশীলন না থাকায় অনেক ক্রিকেটারই হোটেলে না থেকে নিজেদের বাসায় চলে গেছেন পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। সেই সাথে দলের কোচিং স্টাফরাও নিজেদের মতো করে সময় কাটিয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতে জয়ের পর রাতে হোটেলেই ফেরেননি, নিজ বাসায় ফিরে যান অলরাউন্ডার সাকিব আল হাসান। এছাড়া মুশফিক, মাশরাফিও রাতে হোটেলে এসে আবার বাসায় ফিরে যান। যারা হোটেলে ছিলেন তাদের অনেকেই সকালে হোটেল ছেড়ে যান। এছাড়া দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন, পেস বোলিং কোচ হিদিস্ট্রিক, ফিজিও ভিলাভারায়ানে ও কোচ হাতুরে সিংহে দুপুরে হোটেল ছেড়ে বেরিয়ে যান। তাসকিন আরাফাত সানি, সাব্বির নাসির রুবেল হোটেলে থাকলেও নিজেদের রুমে বিশ্রামই কাটিয়েছেন। 1986 সালে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে হামাগুড়ি দিয়ে পথ চলা শুরু হয় বাংলাদেশের। প্রায় 30 বছরের পথ পরিক্রমায় টাইগাররা খেলে ফেলেছে 305টি ওয়ানডে। এক সময়ের দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট বিশ্বের এক বিস্ময়ের নাম। পাকিস্তানের পর ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়, এ যেন বদলে যাওয়া এক বাংলাদেশ, যার বিস্তারিত গল্প থাকছে এবারের প্রতিবেদনে। 1986 সালের 31শে মার্চ শ্রীলঙ্কার মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে আন্তর্জাতিক ক্রিকেটে সদ্য ভূমিষ্ঠ শিশু বাংলাদেশ। গাজী আশরাফ হোসেন লিপুর সেই বাংলাদেশ ইমরান খানের পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে ছিল অসম প্রতিপক্ষ। এরপর আস্তে আস্তে পথ চলা আন্তর্জাতিক ক্রিকেটে 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পর ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে বড় ভাইদের কাতারে ছোট ভাই হিসেবে বেড়ে উঠেছে বাংলাদেশ। 1998 সালে প্রথম ওয়ানডে জয়, 1999 সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয়, এর এক বছর পরই টেস্ট মর্যাদা লাভ। 2005 সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জয়, এরপরই আসতে থাকে একের পর এক সাফল্য। 2009-এ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ, 2010-এ দেশের মাটিতে নিউজিল্যান্ডকেও একইভাবে হারানোর পর টাইগারদের গর্জনের তীব্রতা টের পায় ক্রিকেট বিশ্ব। 2012-তে এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর টাইগারদের পারফরমেন্সের আলো মুগ্ধ করে বিশ্ব ক্রিকেটকে। আর এবারের বিশ্বকাপে অসাধারণ পারফরমেন্সের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে হোম সিরিজ জয় ক্রিকেট বিশ্বের সাফল্যের তুঙ্গে উঠে যায় এদেশের টাইগাররা। এ পর্যন্ত 305টি ওয়ানডে খেলে এই টাইগাররা জয় তুলে নিয়েছে 93টি ওয়ানডেতে।
এই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের সাফল্যের নেপথ্যে যারা সঙ্গী হয়েছেন তাদের মধ্যে অন্যতম টাইগারদের পেস বোলিং কোচ হিতশ্রী। এই বাংলাদেশকে দেখে তিনি মোটেই অবাক নন। No, it wasn't surprising. I've always আসলে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনোদিনই প্রশ্ন তোলা ঠিক নয়। দলটা অনেক উন্নতি করেছে, যার ফলাফল এখন তারা পাচ্ছে। অনেক প্রতিভাবানদের সমন্বয়ে গড়া এই দলটি বিশ্বের যে কোনো দলের কাছেই ভয়ঙ্কর। আসলেই এটা বদলে যাওয়া বাংলাদেশ। with the high performance structure. আর কোচ হাতুরু সিংহ মনে করেন এটা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা সময়। বাংলাদেশ এখন সেরা সময় কাটাচ্ছে। আমিও টাইগারদের দলের অংশ হতে পেরে গর্বিত। এটা আমার কোচিং ক্যারিয়ারেরও বড় অর্জন। Cricket is one very good achievement for Bangladesh cricket. Defeat. আবেগে নয়, সুন্দরবনের ব্যাঘ্র শাবক আজ গর্জন আর ভয়াল থাবা দিয়ে ধরাশায়ী করছে বিশ্ব ক্রিকেটের মোড়লদের। It's their top side. সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। ভারতের বিপক্ষে সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজের রেকর্ড গড়া অর্জনে দারুণ খুশি তার বাবা। ছেলের এমন কৃতিতে দেশবাসীর কাছে তার জন্য দোয়া চেয়েছেন মুস্তাফিজের বাবা। অন্যদিকে মুস্তাফিজের বড় ভাই, শিক্ষক ও সহপাঠীরাও গর্বিত বাংলাদেশের জাতীয় দলের জার্সি গায়ে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য। বাংলাদেশের ক্রিকেট আকাশে এখন পেস বিস্ময়ের নাম মুস্তাফিজ। সাতক্ষীরার কালীগঞ্জের প্রত্যন্ত এলাকা থেকে উঠে আসা এই তরুণ পেসারকে নিয়ে বিশ্ব ক্রিকেটে বইছে আলোচনার ঝড়। শক্তিশালী ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচেই 5 উইকেট নিয়ে শুরু হয় চমকের। আর দ্বিতীয় ম্যাচে তো বিশ্ব রেকর্ড। জাতীয় দলের জার্সি গায়ে বিশ্ব মাতানোর কারিগর মূলত ভাই মোখলেসুর রহমান। আমাদের খেলা দেখে দেখে ও আস্তে আস্তে খেলার দিকে আগ্রহ হয়ে গেল। আমি খেলি, আমার মেজো ভাই খেলে, বড় ভাইও খেলে। আর কি এইভাবে আমরা এমনকি আমরা 4 ভাইও এক টিমে খেলছি। লেফটে যতগুলো বোলিং আছে সব ভিডিওগুলো আর কি ইন্টারনেট থেকে বের করে ওরে দেখাইতো বসে বসে। ছেলের অসাধারণ এই কীর্তিতে পৃথিবীর এখন সবচেয়ে সুখী মানুষ আবুল কাশেম। পড়ার দিকে খুব মন ছিল না, সে খেলাধুলার উপরে খুব আগ্রহ ছিল। দেখা গেল যে স্কুলে যাওয়ার নাম করে ছাত্রীরা যায় প্র্যাকটিস করতে। টিভিতে দেখলাম সে মানে বিশ্ব সেরা একজন বোলার হয়েছে। আমার আর কিছু পাওনা নেই। মুস্তাফিজের বড় ক্রিকেটার হয়ে ওঠার পেছনে সাতক্ষীরার 2 ক্রিকেট কোচ আলতাফ ও তপুর বড় ভূমিকা রয়েছে। 5টা 6টা করে উইকেট পেত সব সময়। ওর দিয়ে আমরা খুলনা বিভাগে প্রথম আন্ডার 14 চ্যাম্পিয়ন হই আমরা। সাতক্ষীরার এই দুটো ছেলে সৌম্য সরকার মুস্তাফিজ প্রতিষ্ঠিত হয়ে সাতক্ষীরার মুখ উজ্জ্বল করুক, এইটাই আমি চাই। অফ সিজনে আমাদের সাতক্ষীরা ক্রিকেট একাডেমি আছে, সাতক্ষীরা ক্রিকেট একাডেমি, সেখানে সে প্র্যাকটিস করতো। 40 কিলোমিটার দূর থেকে ওর ভাই নিয়ে আসতো, আর আমি সেখানে আলাদাভাবে আমি তার বোলিং এর কাজটা করাতাম। এদিকে মুস্তাফিজের কীর্তিতে আনন্দে ভাসছে তার জন্মস্থান তেতুলিয়া। প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বাড়িতে নেমেছে মানুষের ঢল। সহপাঠী, স্কুল শিক্ষক ও এলাকাবাসীর মুখে মুখে এখন মুস্তাফিজের প্রশংসা। আমাদের বন্ধুটা এত বড় হয়েছে, দেশের নাম করছে, তার জন্য আমরা সাতক্ষীরাবাসী, আমরা বাংলাদেশবাসী সবাই গর্ববোধ করছি। মুস্তাফিজের মাথায় হেলমেটটা পরে মাঠে দৌড়াদৌড়ি করতেছে। তো আমি বললাম যে ভাই তুই ক্লাস করবি না? তা বলতেছে যে ঠিক আছে ক্লাস তো করবো, আগে একটু প্র্যাকটিস করে নেই। টিভিতে দেখতেছি বা বিভিন্ন নেটে বিভিন্ন পত্রিকা দেখতেছি, তখন মুস্তাফিজ ছাড়া আর কোনো কথা নেই। তখন আমার বুক, আমার স্কুলের বুক যেন গৌরবে ভেসে উঠছে। একদিন মুস্তাফিজ বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ জয় করবে, এই প্রত্যাশা সকলের। কালীগঞ্জের তেতুলিয়া গ্রাম থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ, সাতক্ষীরা। বদলে যাওয়া বাংলাদেশের সাফল্যের রহস্যটা কি? ক্রিকেটারদের কঠোর অনুশীলন, নাকি কোচিং স্টাফদের অক্লান্ত পরিশ্রম, অথবা ঠেকতে ঠেকতে গর্জে ওঠার পাল্টা আক্রমণ? সে যাই হোক, খালি চোখে এটা স্পষ্ট, বাংলাদেশ দলের পেস আক্রমণে এসেছে ব্যাপক পরিবর্তন। নতুন নতুন পেসার উঠে আসায় সমৃদ্ধ হচ্ছে টাইগার বোলিং, যার মূল কারিগর জিম্বাবুয়ান হিতশ্রী। 41 বছর আগে থেকে ওয়ানডে ক্রিকেট খেলতে শুরু করা ভারত এরই মধ্যে খেলেছে 882টি ওয়ানডে ম্যাচ, যেখানে টিম ইন্ডিয়ার জয় 444টিতে। আর বাংলাদেশ রঙিন পোশাকে খেলছে মাত্র 29 বছর, খেলেছে 305টি ওয়ানডে, যেখানে জয় 93 ম্যাচে। অথচ এই পরিসংখ্যান দিয়ে বর্তমান বাংলাদেশকে মাপা খুবই কঠিন, অন্তত এই বছর। 13 ম্যাচে অস্ট্রেলিয়া জয় পেয়েছে 11টিতে। বাংলাদেশ 11 ম্যাচের মধ্যে জিতেছে 8 ম্যাচ। সেই হিসাবে সাফল্যের শতাংশে এখন টাইগারদের উপরে শুধু অস্ট্রেলিয়া। তবে বাংলাদেশের এমন সাফল্যের রহস্য কি? আসলে দীর্ঘদিন বিশ্ব ক্রিকেটে সংগ্রাম করা বাংলাদেশ পরিশ্রম ও পরিবর্তন এই শব্দেই বেশি পরিণত। তবে টাইগারদের এমন সাফল্যের পেছনে অনেকে বলছেন ক্রিকেটারদের পাশাপাশি মার্কস পাবে কোচিং স্টাফরাও, বিশেষ করে কোচ হাতুরু সিংহ এবং পেস বোলিং কোচ জিম্বাবুয়ান হিতশ্রী।
আর টাইগারদের গেল এক বছরে সিরিজের চোখ রাখলে স্পষ্ট পেস বোলিং এ কতটা বদলে গেছে বাংলাদেশ। একসময় পেস বোলার সংকটে থাকা টাইগাররা এখন মাঠে নামে 4 জন পেসার নিয়ে। সবকিছুর কারিগর নিঃসন্দেহে হিথ স্ট্রিক। এই ফাস্ট বোলার বদলাচ্ছেন টাইগারদের বলের গতি। গেল বছর এক ইনিংসে 5 উইকেট নেওয়া বোলারদের মধ্যে জয়কার পেসারদের। মুস্তাফিজ, তাসকিন, রুবেল, মাশরাফির সঙ্গে আছেন শুধু স্পিনার রাজ্জাক। তাহলে রহস্যটা কি? আসলে ক্রিকেটাররা বেশ পরিশ্রম করে, তারা দেশকে খুব ভালোবাসে, এটা সত্যি অসাধারণ। এছাড়া প্রশিক্ষণের ব্যাপারে এরা খুব সিরিয়াস, এরা সবাই তরুণ, দক্ষতাও অনেক বেশি। শুধু কৌশলগত দিক দেখভাল করতেই এরা ভালো বোলার হয়ে উঠেছে। মিরপুরের উইকেটও আগের চেয়ে ভালো। শুধু কি তাই, এই বছরে বাংলাদেশের বোলিংও জল করছে পেসাররা। বিশ্বকাপ এবং সিরিজ জয়ে সবচেয়ে বেশি অবদানও তাদের। এরই মধ্যে উঠে এসেছে নতুন অনেক পেসার। এখন পেস বোলিং এ দলে জায়গা পাওয়া যেন মধুর সমস্যা। আমরা আসলে সবাইকে নিয়ে কাজ করি, নিয়মিত অনুশীলন করি। এখানে কোনো ম্যাজিক নেই। আমাদের কাছে মুস্তাফিজকে বেশ ধারাবাহিক মনে হয়েছে। সে অনুশীলনের দিকগুলো বেশ ভালোভাবে দেখে। আসলে কোচ হিসেবে আমার কাজ ওদের ভুলগুলো দেখিয়ে দেয়া। সতর্কভাবে এটা করলেই ছেলেরা ভালো করবে। উপমহাদেশের কন্ডিশনে পেস বোলার তৈরি হয় না, এমন সমালোচনায় ধোঁয়া যারা তুলছেন তারা হয়তো টাইগারদের এমন গতি দেখে নতুন করে অনেক কিছুই ভাবতে শুরু করেছেন। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, ঢাকা। খেলার সময় আরো যা দেখবেন। ভারতের ত্রিবঙ্গ মৈত্রী ব্লাইন্ড ক্রিকেটের চ্যাম্পিয়ন বাংলাদেশ দলে বইছে খুশির হাওয়া। এগিয়ে যাবার জন্য দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের চাওয়া সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা। এবং গ্যারি ওয়েভার ওপেন জিতে বছরের প্রথম শিরোপা জিতলেন রজার ফেদেরার। ফাইনালে ইতালিয়ান আন্দ্রেস সেপ্পিকে হারিয়ে আসরে 8ম শিরোপা সুইসের। ভারতের বিপক্ষে সিরিজ জয়কে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন বলে অভিহিত করেছে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই জয় বাংলাদেশকে বিশ্ব ক্রিকেটে অন্যতম শক্তিশালী দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি এই সিরিজ জয়ে বাংলাদেশের র্যাঙ্কিং এর উন্নতির ফলে ভারতের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশগুলি টাইগারদের সাথে আরো সিরিজ খেলতে আগ্রহী হবে বলে মনে করেন পাপন। এ যেন বদলে যাওয়ারই এক গল্প, যে গল্পের প্রারম্ভিকা ছিল গেল বছরের শেষে ঘরের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয় দিয়ে, আর তার পটভূমি রচিত হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে। এরপর ঘরের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশের মধ্যে দিয়ে ক্রিকেট বয়ে শুধু এগিয়ে গিয়েছে সেই গল্পের পরিক্রমা। অনেক তো হয়েছে গল্প, এবার ইতিহাস রচনার পালা, যে ইতিহাস 22 গজের বৃত্তে থিতু করবে টিম টাইগারকে। হলেও তাই, ভারতের মতো দলের বিপক্ষে এই অর্জন যা জানান দিচ্ছে ক্রিকেট বিশ্বের নতুন এক পরাশক্তি উত্থানের। আর তাই তো এর আগের 17টি দ্বিপাক্ষিক সিরিজ জয়ের চাইতে এভারেজ সিরিজটিকে আলাদা উচ্চতায় রাখলেন বিসিবি বস। এইটার সাথে কোনোটার তুলনা হয় না। আমি মনে করি সবচেয়ে ইম্পর্টেন্ট সিরিজ আমাদের জন্য এই ভারতের এই সিরিজটাই ছিল, এবং এটা আমরা জিততে পেরেছি। ওয়ানডে স্ট্যাটাস পাওয়ার পর 3 দশক পেরিয়ে গেল, এখনো ভারতের মাঠে গিয়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলার আমন্ত্রণ পায়নি বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের এই ধারাবাহিক পারফরমেন্সের ফলে ভারত সহ র্যাঙ্কিং এর উপরের সারির দলগুলি টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে আগ্রহী হবে বলে মনে করেন পাপন। শুধু টেস্টের জন্য আমাদেরকে দেখেছে। আমি ভারতে যদি ওদের সাথে বসি, আমার এমনও হতে পারে যদি কোনো সুযোগ থাকে, আমি নিশ্চিত ওরা এর মধ্যে ওডিআইও ঢুকাবে। র্যাঙ্কিং এ ওঠাটা খুব জরুরি। আমরা যদি একটু উপরে উঠে যেতে পারি, 6 নাম্বার বা 7 নাম্বার ইজ অলসো গুড, বা 5-6 যদি চলে যায়, তখন আমাদের চিন্তা করতে হবে না, অন্যরা আমাদের সাথে খেলতেই হবে, আর কোনো গত্যন্তর নেই। এদিকে বড় দলগুলোর বিপক্ষে বাংলাদেশের ধারাবাহিক এই জয়ের ফলে দলের মধ্যে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, সেটি বাংলাদেশের ক্রিকেটকে অনেক দূর নিয়ে যাবে বলে মত দেন এই বিসিবি কর্তা। ইমরুল কায়েস এই ফর্মে, বিজয় সুস্থ, সাইডলাইনে বসে আছে, ওদেরকে আমরা খেলাতে পারছি না। দিস ইজ হোয়াট উই নিডেড। একাধিক প্লেয়ার যদি ভালো নাও করে নাম করা, অন্যরা যেভাবে পারফর্ম করে, আমরা টেরই পাচ্ছি না যে এখানে আরেকটা ভালো কেউ খারাপ করেছে। পাশাপাশি ভারতের বিপক্ষে এমন ঐতিহাসিক জয়ের পুরস্কার হিসেবে ক্রিকেটারদের আবারও বোনাস দেওয়া হবে বলে নিশ্চিত করেন পাপন। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ভারতের দ্বিতীয় ওয়ানডে শেষে বাংলাদেশের কোনো সমর্থক আক্রমণ করেনি। সময় সংবাদে এই কথা জানান ভারতীয় সমর্থক সুধীর গৌতম। পাশাপাশি সুধীর তার উপর হামলার বিষয়টি ভারতীয় গণমাধ্যমে বাড়িয়ে বলেছে বলেও জানান। এছাড়া এদেশের নিজ দলের খেলা বেশ উপভোগ করছেন বলেও মন্তব্য করেন সুধীর। সুধীর আশা করেন তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে টিম ইন্ডিয়া।
রাতে সময় সংবাদের সাথে আলাপকালে ভারতীয় ক্রিকেট সমর্থক সুধীর গৌতম এসব কথা বলেন। খেলা শেষে ভিড়ের মধ্যে স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় কিছুটা ধাক্কাধাক্কির মধ্যে পড়লেও কেউ তার উপর হামলা করেনি বলেও তিনি নিশ্চিত করেন। তবে খেলা শেষে রাস্তায় বের হয়ে আসলে মৌকা বলে অনেকে তাকে তিরস্কার করেছেন বলে জানান তিনি। বাংলাদেশের সমর্থকদের ক্রিকেট পাগল দর্শক বলেও মন্তব্য করেন সুধীর গৌতম। তবে যতটা না ঘটেছে তার চেয়ে ভারতীয় গণমাধ্যমগুলো অনেক বাড়িয়ে প্রচার করছে বলে জানান ভারতের এই ক্রিকেট প্রেমী। তিনি শতভাগ সুস্থ এবং শেষ ওয়ানডে ম্যাচে মাঠে বসে উপভোগ করবেন বলে জানান। बाहर गेट के गए तो पूरी गेट 2 नंबर जाम थी जिससे टीम निकलती है। फिर मैंने दौड़कर गेट नंबर 1 से एग्जिट किए। एग्जिट करने के बाद लोग जश्न मना रहे थे তো জশ্ন ছোড়কর দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারত হারার পর আমি যখন মাঠ থেকে বের হচ্ছিলাম তখন 2 নম্বর গেটে অনেক ভিড় ছিল। পরে আমি 1 নম্বর গেট থেকে যখন বের হচ্ছিলাম তখন সেখানে অনেক বাংলাদেশি সমর্থক উৎসব করছিল। তখন কিছু লোক আমার পিছু নেয় এবং আমাকে উদ্দেশ্য করে মৌকা ও ভুয়া বলে বিভিন্ন অঙ্গভঙ্গি করে। সেখান থেকে আমি বেরিয়ে পাশে একটি দোকানে রাখা আমি আমার ব্যাগটি আনতে গেলে সেখানেও অনেক বাংলাদেশি সমর্থকরা আসে। তবে কোনো বাংলাদেশি আমার গায়ে হাত দেয়া বা কোনো হামলার ঘটনা এখানে ঘটেনি। ভারতীয় গণমাধ্যমগুলো যা প্রচার করছে তা আমি যা বলেছি তার চেয়ে অনেক বাড়িয়ে তারা বলছে। পরে পুলিশ এসে আমাকে একটি সিএনজিতে করে আমার হোটেলে পৌঁছে দেয়। किसी चैनल के साथ बात ही नहीं हुई कि हमला होने की बात ही न बोले। वो धक्का दिया, धक्का देने के बाद पूरे पब्लिक हम पे टूटा। फिर पुलिस मुझे सेफ्टी से सीएनजी में बैठाया। টাইগারদের সাম্প্রতিক পারফরম্যান্সে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয় পুরোপুরি প্রত্যাশিত ছিল বলে মন্তব্য করেছেন দেশের সাবেক ক্রিকেটাররা। তবে এই সিরিজ জয়ে মাশরাফির নেতৃত্ব ও মুস্তাফিজের অবদানটাকেই মূল কারণ হিসেবে দেখছেন তারা। পাশাপাশি মাশরাফি সাকিবদের বর্তমান পারফরম্যান্সে ভারতের বিপক্ষে 3-0 সিরিজ জয় অবাক করার মতো বিষয় হবে না বলেও বিশ্বাস এই সাবেকদের। বর্তমানে এশিয়া মহাদেশের ক্রিকেটীয় নতুন পরাশক্তি বাংলাদেশ, যে শক্তির আগমনের আভাস পাওয়া যাচ্ছিল বিশ্বকাপের মঞ্চ থেকেই। আর সারা বিশ্বের কোটি কোটি দর্শক এ শক্তির পরিপূর্ণ রূপ দেখলো আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং এর 2য় স্থানে থাকা ভারতের বিপক্ষে। আর টাইগারদের সাম্প্রতিক পারফরমেন্সে পাকিস্তানের পর ভারতের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ জয় কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় ছিল না, বরং এই জয় ছিল পুরোপুরি প্রত্যাশিত। এমনটাই মন্তব্য করলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। আর এই সিরিজ জয়ের বেশিরভাগ কৃতিত্ব মাশরাফির নেতৃত্ব ও মুস্তাফিজের বোলিংকে দিতে চান সাবেকরা। এই সিরিজটা যে আমরা জিতবো এটা আমি খুব বেশি অবাক হইনি। তারা সেই 2 বছর আগের বাংলাদেশ নাই। টেস্টম্যান লাইক লিডারশিপ মাশরাফি। বাংলাদেশের টিমে কিন্তু 1-2 পারফর্মার নাই, এখন সবাই পারফর্ম করছে। ইন্ডিয়ার সাথে যে কোনো একটা ম্যাচ আমাদের জেতা খুবই দরকার ছিল, বিকজ চ্যাম্পিয়নশিপ ট্রফির জন্য সম্পূর্ণটা 1 ম্যান শো হয়ে গিয়েছে। মুস্তাফিজ 6টা উইকেট নিয়ে নিয়েছে এবং সাথে নাসির হোসেনের যে ব্রেক সেটাও কিন্তু অনেকটা বাংলাদেশের পরে চলে আসে। পাশাপাশি ভারতের বিপক্ষে 2টি ম্যাচে জয়ের নায়ক মুস্তাফিজের প্রশংসায় মেতেছেন সাবেকরা। তবে মুস্তাফিজ যেন বাংলাদেশের ক্রিকেট থেকে হারিয়ে না যায়, বিসিবিকে সেদিকে নজর দেওয়ার পরামর্শ দিলেন সাবেকরা। মুস্তাফিজ সে কিন্তু পাকিস্তানের যে মোহাম্মদ আমির নামে একটা বোলার ছিল ঠিক তার মতন। তার সবচেয়ে বড় কোয়ালিটেটিভ থিং যেটা আমি মনে করি যে সে উইকেট টু উইকেট বল করে। এর আগে জিম্বাবুয়ের ভিডিও ছিল, বাট তারপরে কিন্তু তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই জিনিস যাতে আমাদের মুস্তাফিজের সাথে না হয় সেজন্য তাকে আসলে একটা কাউন্সিলিং দেওয়া উচিত। বোর্ডের অনেক মুরব্বী আছেন, তাকে যদি একটা লেসন দেয় আমার মনে হয় তার জন্য ভালো হবে। পাওয়াটা কিন্তু খুবই ইজি, কিন্তু ধরে রাখাটা কিন্তু খুবই কঠিন। সাকিব মুশফিকদের পারফরমেন্সের ধারাবাহিকতায় ভারতকে বাংলাবাস করাটাও এখন প্রত্যাশিত বলে ভাবছেন এই 2 সাবেক টাইগার। এখন বাংলাদেশের যে অবস্থায় আছে অবশ্যই 3-0 হওয়া উচিত। যেভাবে বাংলাদেশ ক্রিকেট খেলছে এটা 3-0 হলেও মোটেও অবাক হওয়ার কিছু নাই। একটা মেসেজ বাংলাদেশ দিতে পারছে আমাদের দিনে আমরা টাইগার, সত্যিকারের টাইগার। আগামী 24 জুনের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। নিয়ামতুল্লাহ বাবু, সময় সংবাদ, ঢাকা। ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজ জয়, বিশ্বকাপের প্রশ্নবিদ্ধ ম্যাচের দাঁত ভাঙা জবাব, অথবা আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন। এক কথায় এই ওয়ানডে সিরিজ যেন টাইগারদের সাফল্য গাথার সাক্ষী। তবে এখানেই থামতে চান না দেশের উচ্ছ্বসিত সমর্থকরা। তাদের আশা শেষ ওয়ানডেতেও জ্বলে উঠে ভারতকে হোয়াইট ওয়াশ করবে টাইগাররা। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও মাশরাফিরা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে বলেও বিশ্বাস টাইগার সমর্থকদের। কিছুদিন আগেও যেটি ছিল দুঃসাহস, এখন তা অবলীলায় বলে দিচ্ছে দেশের ক্রিকেট প্রেমীরা। ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আধিপত্য বিস্তার করেই সিরিজ জিতেছে হাথুরু সিংয়ের শিষ্যরা।
অবশ্য টাইগার ভক্তদের দৃষ্টিতে বিশ্বকাপের হিসেব নিকেশ তাতেও মেটেনি। দেশের স্বপ্নবাজ সমর্থকদের দৃষ্টি আরো দূরে। তারা চান পরিষ্কার বাংলা ওয়াশ। স্টেডিয়ামে গিয়ে নিজের দেশকে সাপোর্ট করে, নিজের দেশের প্লেয়ারদেরকে সাপোর্ট করে, নিজের টিমটা যখন সিরিজটা জিতে গেল, তখন আসলে এক অসাধারণ অনুভূতি হইলো আমাদের। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওয়ার্ল্ড কাপের প্রতিশোধ নিতে পারছি। খুবই ভালো লাগছে, মানে এরকম আনন্দ মনে জীবনে 2-3 বার বেশি পাইনি। আশা করি যে বাংলাদেশ 24 তারিখের ম্যাচটাও এইভাবেই এই ব্যবধানে জিততে পারবে। বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ, বাংলা ওয়াশ, এছাড়া কোনো কথা হবে না। প্রথমবারের মতো বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন, দারুণ এই প্রাপ্তির উচ্ছ্বাসের সুরে সুর মিলিয়েছেন সমর্থকরাও। দলের পাশাপাশি আলাদা করে অধিনায়ক ম্যাশের নেতৃত্ব গুণের প্রশংসাও করেন তারা। মাশরাফির এক্সপেরিয়েন্সটা অ্যাড হয়েছে, তখন আমি বলবো যে এরপর যে টিম এফোর্টটা দিছে বাংলাদেশ, এটা সব পিছনে সবার অবদান আছে। আমাদের ক্যাপ্টেন আমাদের দলকে খুব ভালোভাবে উজ্জীবিত করতে পারে, সে মাঠে খুব পজিটিভ থাকে এবং অ্যাটাকিং ক্রিকেট খেলে। ইন্ডিয়াকে হারানোর পরে আমরা আসলে এই চ্যাম্পিয়ন ট্রফিতে আসতে পারছি, এটা মানে অবশ্যই। আই হোপ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা ওয়ার্ল্ড কাপের মতো একটা ভালো একটা পারফরমেন্স আশা করি। আমার বিশ্বাস অবশ্যই বাংলাদেশ সেরা চারে থাকবে। ভাগ্য যদি একটু 20% ফেভার করে, বাকি 80% স্কিল দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা সম্ভব বাংলাদেশের পক্ষে। দুর্দান্ত এক ইতিহাস রচনার দ্বারপ্রান্তে এখন বাংলাদেশ। বুধবারের ওয়ানডে ম্যাচটি জিতলেই ভারতের সব দাম্ভিকতা হয়তো চূর্ণ হবে, আর দেশের ক্রিকেট ভক্তদের বিশ্বাস সেই মাইল ফলক ছোঁয়ার মিশনে জয় হবে লাল সবুজদেরই। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। ভারত বধের পর টাইগার বন্দনায় পঞ্চমুখ শুধু বাংলাদেশের গণমাধ্যম নয়, ভারত সহ সারা বিশ্বের গণমাধ্যমও মাশরাফিদের ভাসিয়েছে নানা প্রশংসায়। আর সবকিছু ছাপিয়ে 2 ম্যাচে অসাধারণ বোলিং করা মুস্তাফিজ ছিলেন আলোচনায়। কিন্তু সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারত বাংলা ওয়াশের শঙ্কায় থাকায় সে দেশের গণমাধ্যম তীক্ষ্ণ সমালোচনার তীরে বিদ্ধ করেছে ধোনির টিম ইন্ডিয়াকে। এবারের প্রতিবেদনে থাকছে ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন কলামের কিছু কথা। সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণকারী প্রতিটি দেশকে কটাক্ষ করে ভারতের একটি বেসরকারি গণমাধ্যম প্রচার করেছিল মৌকা মৌকা স্লোগানের বিজ্ঞাপন, যা আলোড়ন তুলেছিল ক্রিকেট অঙ্গনে। রেসটা অব্যাহত ছিল বিশ্বকাপের পর। বিশ্বকাপের পর প্রথম বাংলাদেশ সফরে আসার পর ভারতীয় গণমাধ্যমের আরো একটি প্রচারণা, সেখানে বাংলাদেশি পরিবর্তনের ইঙ্গিত দেয়া হয়। আর নিয়তি বড়ই নিষ্ঠুর যে বাংলাদেশের সমালোচনায় মুখর ছিল ভারতীয় গণমাধ্যম, তারা এবার পাল্টা আক্রমণ করেছে ধোনিদের। তাদের তীর্যক কটাক্ষের নীল বিশ্বের প্রধান শিকার ভারতকে বিশ্বকাপ উপহার দেয়া অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। অভিমানী ধোনিও ছেড়ে দিতে প্রস্তুত টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব। বাদ যাচ্ছে না রায়না, রাহানে, কোহলি কিংবা কোচিং স্টাফরা। এই বেলা পত্রিকা আরো এক ধাপ এগিয়ে দেখছেন ভারতীয় ক্রিকেটের সূর্যাস্ত। কেউ বা মনে করছেন আত্মতুষ্টির খেসারত দিয়েছে টিম ইন্ডিয়া, কিংবা মুস্তাফিজুরের কাছে আবারও হারলো ভারত। কোথাও বা প্রশ্ন উঠেছে টিম ইন্ডিয়ার নুয়ে পড়া আত্মবিশ্বাস কিংবা দলের ব্যাপক পরিবর্তন নিয়ে। গণমাধ্যমের এমন ছুরিকাচির সাথে বাড়তি পাওনা হিসেবে যোগ হয়েছে সাবেক তারকাদের তীর্যক বিশ্লেষণ। ঘরের ছেলেদের মনের মাধুরী মিশিয়ে কথার চাবুক চালালেও প্রতিপক্ষ বাংলাদেশের বন্দনা করতেও ভোলেনি ভারতীয় গণমাধ্যম, যার প্রায় সিংহভাগ জুড়েই ছিল টাইগারদের নতুন সেন্সেশন সাতক্ষীরার তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। পশ্চিম বাংলার জনপ্রিয় পত্রিকা আনন্দবাজার তরুণ মোস্তাফিজুরকে তুলনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামের সাথে। আকুণ্ঠ প্রশংসা থেকে বাদ যায়নি টাইগার অধিনায়ক মাশরাফি ও সাকিব। এক কথায় ওয়ানডে ক্রিকেটের নতুন পরাশক্তি হিসেবে বাংলাদেশকে দেখছে ভারতীয় গণমাধ্যম। তবে স্বভাবসুলভ বড় দাদার খোঁচা দেওয়ার লোভটাও সামলাতে পারেনি তারা। তাই তো দৈনিক সংবাদের বক্তব্য, আমাদের কাছে খেলা শিখেই আমাদেরকেই হারালো, এতে খুব একটা হতাশ হওয়ার কিছু নেই। শায়লা পারভিন, সময় সংবাদ। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ হারার পর টিভি সত্ত্ব নিয়ে সমস্যার কারণে এই বছরের জুলাইয়ে জিম্বাবুয়ে সফর বাতিল করেছে ভারত জাতীয় ক্রিকেট দল। বিষয়টি নিয়ে 21 জুন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়লেও আজ তার নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, বেসরকারি ক্রীড়া চ্যানেল 10 স্পোর্টসের সত্ত্ব নিয়ে মূলত সিরিজটি বাতিল করে ভারত ক্রিকেট বোর্ড। যদিও 10 স্পোর্টসকে নিয়ে সৃষ্ট জটিলতা নির্ধারিত সময়ের আগে সমাধানযোগ্য ছিল বলেও বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়। তাই ধারণা করা হচ্ছে বাংলাদেশের বিপক্ষে চলতি সিরিজে নাস্তানাবুদ হওয়ার কারণে সিরিজটি বাতিল করেছে বিসিসিআই। তবে টিভি সত্ত্ব নিয়ে সমস্যার সমাধান হলে আগামী বছর সিরিজটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয় জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। এবছরের জুলাই 10 তারিখ থেকে 3টি ওয়ানডে ও 2টি টি20 ম্যাচ খেলতে জিম্বাবুয়ে যাওয়ার কথা ছিল ধোনির টিম ইন্ডিয়ার। এবার দেশের ক্রিকেটের একটু ভিন্ন রকম সাফল্যের গল্প।
বিশ্ব ক্রিকেটে যখন চলছে মাশরাফি মুস্তাফিজদের জয় জয়কার, তখন বাংলাদেশ জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেট দলও রচনা করল এক সাফল্যগাথা গল্প। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ত্রিবঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট দল। তবে এতটুকুতেই থেমে যেতে চান না তারা। পর্যাপ্ত সুযোগ সুবিধা পেলে ভবিষ্যতে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের প্রমাণ করতে চান এসব দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটাররা। অসম্ভব বলে কিছুই নাই, শুধুমাত্র প্র্যাকটিসের অভাবের কারণেই আমরা একটু পিছনে পড়ে যেতেছি। প্র্যাকটিস করলে আমরা ইনশাল্লাহ মাশরাফি, সাকিব ভাইদের মতন আশাবাদী, খুবই আশাবাদী যে আমি ভালো একটা জয় উপহার দিতে পারবো। এভাবেই নিজের স্বপ্নের কথা জানাচ্ছিলেন বাংলাদেশ জাতীয় ব্লাইন্ড ক্রিকেট দলের সেরা ফিল্ডার খোরশেদ আলম। তার মতো এমন স্বপ্ন নিয়ে আরো অনেক দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটার আছেন যারা দেশের হয়ে বিদেশের মাটিতে ওড়াতে চান লাল সবুজের পতাকা। B1, B2 ও B3 এই 3 ক্যাটাগরিতে ভাগ করে বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হয় এসব দৃষ্টি প্রতিবন্ধী ক্রিকেটারদের। দেশে মোট 12টি ব্লাইন্ড ক্রিকেট ক্লাব থাকা সত্ত্বেও নেই কোনো উপযুক্ত মাঠ। তাই মাঠ ও পর্যাপ্ত ক্রিকেটীয় সামগ্রীর অভাবে হচ্ছে না প্রয়োজনীয় ক্যাম্প। ফলাফলে পিছিয়ে যেতে হচ্ছে দেশের দৃষ্টি প্রতিবন্ধী এই ক্রিকেটারদের। নরমাল ক্রিকেটের মতো ট্রেনিং প্রোগ্রামগুলো চালাতে পারতাম, তাহলে অবশ্যই আমরা এই যে আজকে যে রেজাল্ট করছি আরো ভালো রেজাল্ট করতে পারবো। ওয়ার্ল্ড কাপে পার্টিসিপেট করছি, আমরা ওয়ার্ল্ড কাপে ভালো রেজাল্ট করতে পারবো যদি রেগুলার আমাদের নরমাল ক্রিকেটের মতো আমাদের ক্রিকেটের প্র্যাকটিস গুলো এবং ক্যাম্পিং গুলো চালিয়ে নিতে পারি। এদিকে দেশের ক্রিকেটীয় স্বার্থে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে সরকার ও বেসরকারি পৃষ্ঠপোষকদের এগিয়ে আসার আহ্বান জানান দেশের ব্লাইন্ড ক্রিকেট দলের অধিনায়ক। সরকারি পৃষ্ঠপোষকতার অভাব এবং ডোনার বা স্পন্সর যেটাই আপনি বলেন না কেন বা কর্পোরেট সেক্টর, এই ফিনান্সিয়াল সাপোর্ট না থাকার জন্য ক্লাবগুলো সক্রিয় হতে পারছে না। আর ক্লাবগুলো সক্রিয় না হওয়ার কারণে আমাদের খেলা যে পর্যায়ে যাওয়া উচিত ছিল আমরা সেই পর্যায়ে আপ টু দ্য মার্কে যেতে পারি। 2012 সালে টি-20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপের পর 2014 সালে দক্ষিণ আফ্রিকায় প্রথমবার ওয়ানডে বিশ্বকাপে পা রাখে দেশের ব্লাইন্ড ক্রিকেট দল। এরপর কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত ত্রিবঙ্গ মৈত্রী আন্তর্জাতিক ব্লাইন্ড ক্রিকেট টুর্নামেন্টে যুগ্মভাবে অর্জন করে চ্যাম্পিয়নের শিরোপা। সামনেই পাকিস্তানে টুর্নামেন্ট খেলতে যাওয়ার কথা রয়েছে দেশের এই ব্লাইন্ড ক্রিকেট দলের। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকার খবর। নেইমার না থাকায় শঙ্কা ছিল, তবে সব শঙ্কা ছাড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে 8 বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে 2-1 গোলে হারিয়েছে কার্লোস দুঙ্গার দল। সি গ্রুপের অপর ম্যাচে পেরুর বিপক্ষে গোল-শূন্য ড্র করলেও কোয়ার্টারের টিকিট পেয়েছে কলম্বিয়া। ব্রাজিলকে কোপা আমেরিকা জেতানোর স্বপ্ন ছিল নেইমারের, কিন্তু কলম্বিয়ার বিপক্ষে মুহূর্তের পাগলামিতে এবারের কোপাই শেষ হয়ে গেছে এই ব্রাজিলিয়ান মহাতারকার। তাই তো নবম দক্ষিণ আমেরিকান ফুটবল শ্রেষ্ঠত্বের মিশনে থাকা ব্রাজিল গ্রুপ পর্বের শেষ ম্যাচে চিলির সান্তিয়াগোর স্তাডিও মনুমেন্টাল আরেলানোতে মাঠে নামে নেইমারকে ছাড়ে। কোয়ার্টারে যেতে সেলেসাওদের সামনে ছিল সহজ সমীকরণ, তা হলো জয়। নেইমারের অনুপস্থিতিতে এবারের আসরে প্রথমবারের মতো মাঠে নামার সুযোগ হয় রবিনহোর। আর নেইমার না থাকলেও সেলেসাওরা বুঝিয়ে দেয় তাদের আক্রমণের ধার এতটুকু কমেনি। এতেই ম্যাচের 9 মিনিটে থিয়াগো সিলভার দারুণ এক ভলিতে লিড পেয়ে যায় কার্লোস দুঙ্গার দল। এক গোলে এগিয়ে গিয়ে যেন আরো আগ্রাসী হয়ে ওঠে ব্রাজিলিয়ানরা। ভেনেজুয়েলা রক্ষণদুর্গ কাঁপিয়ে প্রায় 2 বছর পর জাতীয় দলের জার্সি গায়ে গোল করার খুব কাছে গিয়েও পারেননি রবিনহো। এরপর উইলিয়ান ফিলিপ লুইসরা গোলের দেখা না পাওয়ায় 1 গোলের লিড নিয়েই বিরতিতে যায় ব্রাজিল। বিরতি থেকে ফিরেই আবারও সমর্থকদের মুখে হাসি ফোটায় সেলেসাওরা। এবার দলের কাণ্ডারি হয়ে আবির্ভূত হন রবার্তো ফিরমিনো। 51 মিনিটে উইলিয়ানের বাড়িয়ে দেয়া বল তরুণ এই স্ট্রাইকার ভেনেজুয়েলার জালে জড়ালে 2 গোলের লিড পায় সেলেসাওরা। এরপর বেশ কবার আক্রমণে যায় ভেনেজুয়েলা, তবে গোলের দেখা পায়নি। কিন্তু ম্যাচের 84 মিনিটে দলকে লাইফলাইন এনে দেন 29 বছর বয়সী স্ট্রাইকার মিকু। পোস্টে লেগে ফিরে আসা বল জালে পাঠিয়ে 1 গোল শোধ করেন তিনি। ম্যাচের শেষ মুহূর্তে সমতা আনার আরো একটি সুযোগ পেয়েছিল ভেনেজুয়েলা, তবে সেই মিকুই ব্যর্থ হন গোল করতে। এতেই আসরের দ্বিতীয় জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কোয়ার্টার ফাইনালে নাম লিখায় কার্লোস দুঙ্গার দল। কোয়ার্টার ফাইনালে দুঙ্গার দলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। এছাড়া অন্য কোয়ার্টার ফাইনালে স্বাগতিক চিলি, বর্তমান চ্যাম্পিয়ন উরুগুয়ের, বলিভিয়া পেরুর এবং কলম্বিয়ার মুখোমুখি হবে মেসির আর্জেন্টিনার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। আগামী 28 জুন থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ। সোমবার টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিষয়টি নিশ্চিত করেছে বাফুফে।
এবারের প্রতিযোগিতায় 8টি ভেন্যুতে 61টি জেলা ফুটবল দল অংশগ্রহণ করছে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে নকআউট পদ্ধতিতে। প্রত্যেক ভেন্যু চ্যাম্পিয়ন দলকে নিয়ে ঢাকায় লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে মূল পর্বের খেলা। অনূর্ধ্ব 16 সাফ এবং অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের খেলাকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে। চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী প্রত্যেক দল পাবে 25,000 টাকা। এবার টেনিসের খবর। গ্যারি ওয়েবার ওপেনে সর্বোচ্চ 8টি শিরোপা ঘরে তুলেছে সুইস তারকা রজার ফেদেরার। হেল ওপেনের ফাইনালে 17টি গ্র্যান্ড স্লাম জয়ী ফেদেরার 7-6, 6-4 গেমে সরাসরি সেটে হারিয়েছেন ইতালিয়ান আন্দ্রে সেপ্পিকে। অভিজ্ঞতা ও র্যাঙ্কিংয়ে যোজন এগিয়ে ইতালিয়ান আন্দ্রে সেপ্পির বিপক্ষে কোর্টে নামেন বর্তমান চ্যাম্পিয়ন রজার ফেদেরার। কিন্তু ওয়াক ওভার নিয়ে প্রথমবার হেল ওপেনের ফাইনালে ওঠা ইতালিয়ান সেপ্পি প্রথম সেটেই চমকে দেন বর্তমান এটিপি র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফেদেরারকে। এগিয়ে যান 4-3 গেমে, কিন্তু 17টি গ্র্যান্ড স্লাম জয়ী দ্রুতই ফিরে আসেন ম্যাচে। টাই ব্রেকারে 7-6 গেমে নিশ্চিত করেন প্রথম সেট। এরপর প্রতিপক্ষকে সুযোগ না দিয়ে 6-4 গেমে দ্বিতীয় সেট জয়ের সাথে নিশ্চিত করেন হেল ওপেনের 8ম শিরোপা, যা টুর্নামেন্টের ব্যক্তিগত পর্যায়ে সর্বোচ্চ অর্জন ফেদেরারের। টেনিসের আরো খবর। আসরে ষষ্ঠ বাছাই চেক প্রজাতন্ত্রের ক্যারোলিন গ্লিসকোভাকে হারিয়ে অ্যাগন ক্লাসিক বার্মিংহামে শিরোপা জিতেছেন জার্মান টেনিস কর্ণা অ্যাঞ্জেলিক কারভার। টাই ব্রেকারে 2-1 সেটে জয় পেয়ে এই শিরোপা ঘরে তোলেন আসরে চতুর্থ বাছাই এই টেনিস তারকা। বার্মিংহামের আসরে নিজের আধিপত্য দেখিয়ে এই ফাইনালে পা রাখেন কারভার। অন্যদিকে আরেক ফাইনালিস্ট গ্লিসকোভা পুরো আসরে ছিলেন দারুণ ছন্দে, তাই ফাইনালের প্রথম সেটেও কারভারের বিপক্ষে বেশ প্রতিদ্বন্দ্বিতা দেন চেক প্রজাতন্ত্রের উদীয়মানের টেনিস কন্যা, যেখানে প্রথম সেট টাই ব্রেকারে 7-6 গেমে জেতেন গ্লিসকোভা। তবে এরপর আর অবশ্য কারভারের বিপক্ষে নিজেকে মেরে ধরতে পারেনি এই চেক কন্যা। ফলে 2 ঘন্টা 16 মিনিটের ম্যাচে পরের 2 সেট 6-3, 7-6 গেমে জিতেন আসরে শিরোপা নিশ্চিত করেন অ্যাঞ্জেলিক কারভার। এই পর্যায়ে খেলার সময় শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। এক সময়ের দুর্বল প্রতিপক্ষ বাংলাদেশ এখন ক্রিকেট দুনিয়ার বিষয়। ভারতের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশের ক্রিকেটের বড় অর্জন। পুরো কৃতিত্ব ক্রিকেটারদের দিলেন 2 কোচ। Since the World Cup, I think we've seen a different Tigers team. Definitely confidence is there, and they're now believing that they can win more consistently. It's not for me, it's a Bangladesh cricket. It's one very good achievement for Bangladesh cricket. সিরিজ জয়ের নায়ক মুস্তাফিজের অর্জনে পুরো জাতির সাথে দারুণ খুশি তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। সাতক্ষীরার গ্রামের বাড়িতে উৎসবের আমেজ। আমার ছেলের জন্য সবাই দোয়া করুন। আমার ছেলে না, এই দেশবাসীর ছেলে, এই দেশবাসীর মুখকে উজ্জ্বল করতে পারে। আমাদের বন্ধুটা এত বড় হয়েছে, দেশের নাম করছে, তার জন্য আমরা সাতক্ষীরাবাসী, আমরা বাংলাদেশবাসী সবাই গর্ববোধ করছি। র্যাঙ্কিং এ আরো উন্নতি করাই এখন টাইগারদের টার্গেট, বললেন বিসিবি সভাপতি। সিরিজ জয়ের পর বাংলা ওয়াশের উৎসবের জন্য অপেক্ষায় টাইগার সমর্থকরা। মাশরাফিদের প্রশংসায় ভাসালো ভারতীয় গণমাধ্যম। সমালোচনার তীরে বিদ্ধ টিম ইন্ডিয়া ও ধোনির অধিনায়কত্ব। বাংলাদেশের কোনো দর্শক আক্রমণ করেনি, সময় সংবাদে ভারতীয় সমর্থক সুধীর। ऐसा मैं कोई किसी चैनल के साथ बात ही नहीं हुई कि हमला होने की बात ही न बोले। वो धक्का दिया, धक्का देने के बाद पूरे पब्लिक हम पे टूटा। फिर पुलिस मुझे सेफ्टी से सीएनजी में बैठाया। এবং ভেনিজুয়েলাকে হারিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নেইমারবিহীন ব্রাজিল। শীর্ষ 8-এ ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে, কলম্বিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়_news.tv। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সর্বশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।